ব্রিটেন থেকে তথ্য পাচারের অভিযোগে এভাবেই অপরাধীর বাসায় হানা দেয় ব্রিটিশ পুলিশ। আর হানা দিয়ে তারা জানতে পারে এই তথ্য আর কোথাও নয়, খোদ তাদের শত্রু দেশ রাশিয়ায় পাচার হচ্ছে। সম্প্রতি রাশিয়ার জন্য গুপ্তচর বৃত্তি করার অভিযোগে 3 বুলগেরিয়ানকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের আদালত। 33 বছর বয়সী ক্যাটরিন, 30 বছর বয়সী ভানিয়া এবং 39 বছর বয়সী তিহমির, এই 3 জন 2020 সাল থেকে ব্রিটেনে গুপ্তচর বৃত্তির কাজে জড়িত ছিলেন। তারা রাশিয়ার জন্য তদন্তমূলক সাংবাদিক, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করতেন। এই 3 জন গুপ্তচর বৃত্তির নীল নকশা এঁকেছিল ব্রিটেনে। তাদের কাজের বিস্তারিত তথ্য, হাজার হাজার বার্তা পুলিশের হাতে এসেছে, যেখানে অপহরণ, হত্যা এবং ব্ল্যাকমেলের পরিকল্পনার তথ্য রয়েছে। আদালতের অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাজ্যে বসে ইউরোপ জুড়ে অপারেশন পরিচালনা করতেন। গুপ্তচর চক্রের প্রধান অর্লিন রুসেভের নেতৃত্বে তারা কাজ করছিলেন। তার গ্রেট ইয়ারমাউথের একটি গেস্ট হাউস থেকে গুপ্তচর বৃত্তি চালানো হতো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সেখানে গোপন ক্যামেরা, লুকানো রেকর্ডিং ডিভাইস, ড্রোন, ওয়াইফাই সহ গুপ্তচর সরঞ্জাম উদ্ধার করেছে। গুপ্তচর দলের সদস্যরা নিজেদের পরিচয় গোপন রাখতে ভুয়া পাসপোর্ট ব্যবহার করতেন এবং বিভিন্ন পেশায় নিজেদের নিযুক্ত করতেন। গ্যাবেরোভা ছিলেন বিউটিশিয়ান, ইভানেজ ছিলেন চিত্রশিল্পী, ইভানোভা ছিলেন একজন স্বাস্থ্যকর্মী। এই চক্রের নৈপথ্যে ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক ইয়ান মার্শালেক, যিনি রুশ গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সরাসরি সংযুক্ত ছিলেন। রুশেভ প্রথমে মার্শালেকের মাধ্যমে গুপ্তচর হিসাবে নিয়োগ পান, পরে তিনি অন্যান্য বুলগেরিয়ানদের এই নেটওয়ার্কে যুক্ত করেন। বিচারে ইভানোভা, গ্যাবেরোভা এবং ইভানোয়েভ দোষী সাব্যস্ত হয়েছেন। ইভানোভার বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র রাখারও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে রুশেভ, দজাভেন এবং স্ট্রাপ নামের 3 জনকে আবারও গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছিল ব্রিটিশ পুলিশ। বিচারকরা বলেছেন এই গুপ্তচর বৃত্তি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।